স্পিড মিটারে আছে 100, 120, 140 কিলোমিটার, কিন্তু আসলে আপনার গড় যাতায়াতের গতি হচ্ছে 6-7 কিলোমিটার। তো এর ফলে ফুয়েলের অপচয় হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে, সব কিছু নষ্ট হচ্ছে। তো এই জন্য ঢাকা শহরে মূল এই যে জেল হাফিজ যে কথাটা বললেন যে অ্যাক্সিডেন্ট এবং এই যে শ্লথ গতি, এগুলোর মূল কারণ হচ্ছে আমাদের বিশৃঙ্খলা। এখানে রাস্তার অভাব আছে, এটা ঠিক, কিন্তু যে রাস্তা আছে সেই রাস্তা ব্যবহার করেও কিন্তু আমরা আরও বেশি গতি আনতে পারি এবং আরও নিরাপদ যাত্রা করতে পারি। তো এইটা করার জন্যই আজকের যে উদ্যোগ, সেটা হচ্ছে যে আমাদেরকে উপদেষ্টা পরিষদের আদিল ভাইকে আমাদেরকে সবাইকে বলে, আপনি ঢাকা শহর থেকে এই রিক্সা এগুলো উঠায় দেন, এগুলো যন্ত্রণা এগুলো উঠায় দেন। কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, এই যে একটা রিক্সা মানে কিন্তু রিক্সা না, রিক্সার পেছনে একটা পরিবার আছে, একটা জীবিকা আছে। এটা আমরা চাইলেই কিন্তু এটা উঠিয়ে দিতে পারি না। তো ওই জন্যই এখন আজকে আমরা যেটা করছি, কয়েকটা জিনিস করা হচ্ছে। একটা হচ্ছে যে বাস, এই যে বাসের যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমার মনে হয় কালকে কিংবা পরশু একটা প্রোগ্রাম হবে, যেখানে আমরা একটা বাস সার্ভিস উদ্বোধন করব, যেখানে শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় বাস থামবে, যত্রতত্র বাস থামবে না। তো আমি মনে করি এইটা একটা শৃঙ্খলার উপাদান হবে এবং ক্রমান্বয়ে এটা আমরা অন্যান্য রুটেও আমরা সম্প্রসারণ করব। আর দ্বিতীয় যে সেটা হচ্ছে যে আজকে এটার দুটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে যেটা বললাম যে ট্রেডিশনাল রিক্সাটাকে রিক্সাতে প্রযুক্তি ব্যবহার করে, উন্নত মানের ব্যাটারি ব্যবহার করে এবং ওই যে জিও ফেন্সিং মানে নির্দিষ্ট এলাকায় চালানোর ব্যবস্থা করে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করা হবে। আরেকটা হচ্ছে যে এরপরেই সম্ভবত ঝিকাতলায় না ওই যে নতুন মডেলের রিক্সা বুয়েটের সহায়তায় আমার আরেকটা মন্ত্রণালয় আছে, বিদ্যুৎ জ্বালানি। তো বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ডিজাইনটা করা হয়েছে। তো এইখানে আগের উদ্যোগের সঙ্গে আমরা আশা করতেছি যে এই উদ্যোগটা আস্তে আস্তে আমরা এটা 4টা পাইলট হচ্ছে, আমরা এটা সারা শহরে ছড়িয়ে দেব। এবং আমরা সাফল্যের ব্যাপারে আশাবাদী, কারণ হচ্ছে যে আমাদের আগে আমরা সরকার যে কাজ করতো আলাদা আলাদা কাজ করতো, এখন ওই যে মিউনিসিপ্যালিটি কাজ করতে, সিটি কর্পোরেশন কাজ করতে, অন্য কারোর সঙ্গে যোগাযোগ নাই। আজকে আপনি এই যে মঞ্চে যারা উপবিষ্ট আছে দেখছেন যে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা আছেন, তারপরে হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আছেন, তারপরে হচ্ছে যে আইসিটি উপদেষ্টা আছেন, তারপরে হচ্ছে যে আমাদের এই যে শেখ মঈনুদ্দিন, উনি বিশ্বের একজন নামকরা ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ, সবাই আছি। তো আমরা এখানে যেটা করতে চেষ্টা করেছি যে সবাই একসঙ্গে কাজ করা, যাতে আলাদা আলাদাভাবে কাজ না করা, যে উনি কি করেন ডান হাত কি করেন বাম হাত জানে না, বাম হাত কি করে ডান হাত জানে, এটা যাতে না হয়। আরেকটা যেটা হচ্ছে যে ওই যে আমাদের যে চীনা বন্ধু যিনি যেটা বললেন যে আমরা একটা এখন হচ্ছে কি যে আমাদেরকে কিন্তু ওই ট্রেডিশনাল বা যেটা মানে পুরনো সমাধান চিন্তা করলে সমাধান করা যাবে না। ওই জন্য আমরা নতুন চিন্তা এখানে নিয়ে এসেছি, যাতে বড় লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় ছোট লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা যায়। এবং এই ব্যাটারির সুবিধা হচ্ছে যে এই ব্যাটারি দিয়ে আপনি নির্দিষ্ট এলাকার মধ্যে রিক্সাকে সীমিত রাখতে পারবেন। আর একটা গতির এটা একটা বিরাট সমস্যা। আমি আগে জানেন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, একদিন আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তো যাওয়ার পথে এরকম একটা ই রিক্সা মানে এই যেটা বলে যে আমাদের ওই যে ব্যাটারি চালিত রিক্সা এসে আমার গাড়ির একদম সোজা দিয়ে টেনে চলে যায়। তো আমি তখন গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমে দেখলাম যে একটা বাচ্চা ছেলে চালাচ্ছে এবং তার কোনো প্রশিক্ষণ নাই, কিছুই নাই। সে ব্যাটারি ওই যে একটা ব্রেক কষতে হবে সেটাও সে পারে না। তো এখন আমি ওই দিকে তাকিয়ে দেখলাম, এখন আমি ওই ডেন্টিংটা করাতে আমার 25,000 টাকা লাগছিল, কিন্তু আমি ওর দিকে তাকিয়ে দেখলাম যে 25,000 টাকা কি, ও তো মানে 500 টাকা ওর জন্য একটা বার্ডেন হয়ে যাবে। তো আমরা এই সবার জন্য এই শহরকে নিরাপদ করতে চাই,
যাত্রীদের, গাড়ি চালকদের জন্য নিরাপদ করতে চাই, যাত্রীদের জন্য নিরাপদ করতে চাই, রিক্সা চালকদের জন্য নিরাপদ করতে চাই। আমরা আশা করি যে আপনারা আমাদের এই উদ্যোগে সহায়তা করবে এবং এই সহায়তার ফলে আমরা এই শহরকে আবার একটা বসবাসযোগ্য নগরীতে পরিণত করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।